থ্যাঙ্কসগিভিং ডের আগে যুক্তরাষ্ট্রের রাজধানীতে বন্দুক হামলা, ন্যাশনাল গার্ডের 2 সদস্য গুরুতর আহত, সন্দেহভাজন হামলাকারী আটক, হোয়াইট হাউসের নিরাপত্তা জোরদার। গাজায় হামাস সন্দেহে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলি, নিহত 6, অধিকৃত পশ্চিম তীরের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান দখলদার বাহিনীর। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, 4 জনের মৃত্যু, দগ্ধ বেশ কয়েকজন, অনেকে আটকা পড়ার শঙ্কা। ইথিওপিয়ার আগ্নেয়গিরির ধোঁয়ায় ভারত সহ কয়েকটি দেশে বিমান চলাচল ব্যাহত। ইউক্রেন ভূখণ্ড ছাড়তে বাধ্য হলে নিরাপত্তা হুমকিতে পড়বে ইউরোপ, সতর্কবার্তা জার্মানির। নিজের স্বার্থ রক্ষায় অনড় রাশিয়া, মস্কোর ওপর নিষেধাজ্ঞার আহ্বান সুইডেনের। পাক আফগান সীমান্তে আবারও যুদ্ধের শঙ্কা, বিমান হামলা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ। আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের অভিযোগ অস্বীকার পাকিস্তানের। ভারী বৃষ্টিতে এবার বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, 10 জনের প্রাণহানি। থাইল্যান্ডে মৃত্যু বেড়ে 33, পানিবন্দী লাখ লাখ মানুষ, চলছে উদ্ধার অভিযান। এবং চীনের সামরিক চাপের মুখে বিশেষ প্রতিরক্ষা বাজেট ঘোষণা তাইওয়ানের। মার্কিন অস্ত্র কিনতে বিশাল অর্থ বরাদ্দ, তাইপে ইস্যুতে বাড়ছে বেইজিং টোকিও উত্তেজনা। তাইওয়ানের মালিকানা নিয়ে চীন ও স্বায়ত্তশাসিত অঞ্চলটির মধ্যে বেড়ে চলেছে উত্তেজনা। একদিকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর তাইপে, অপরদিকে তাইওয়ানের মালিকানা নিশ্চিতে অনড় চীন। এ অবস্থায় নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। স্থানীয় সময় বুধবার $4,000 কোটি এই বিশেষ বাজেট ঘোষণা করেন। প্রেসিডেন্ট বলেন, চীনের সামরিক চাপের মুখে নিজেদের রক্ষা করতে নতুন অস্ত্র কেনায় খরচ হবে এই অর্থ, যার মধ্যে রয়েছে মার্কিন অ্যাসিমেট্রিক্যাল ও মোবাইল অস্ত্র। একই সঙ্গে চীনা ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট ও বিমান থেকে রক্ষায় কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি, যা পরবর্তীতে আরও বাড়ানো হবে বলে জানান লাই। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমরাও ধীরে ধীরে প্রতিরক্ষা ব্যয় বাড়াবো। আগামী বছরের প্রতিরক্ষা বাজেট জিডিপির 3% ছাড়িয়ে যাবে, যা 2030 সালে 5% পৌঁছাবে। প্রেসিডেন্ট বাজেট বাড়ানোর ঘোষণা দিলেও সংসদে এখনও এই প্রস্তাব পাশ হওয়া বাকি, যেখানে বিরোধী দল চাইলে এই বাজেট আটকে দিতে পারে। এদিকে তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ চীন। তিনি সংসদে বলেছিলেন, তাইওয়ানে চীনা হামলা বড় আকারের হুমকি তৈরি করলে জাপান আইনি কাঠামোয় যৌথ আত্মরক্ষার পথে যেতে পারে। এতে চীন তাইওয়ান ইস্যুতে জাপানের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বেইজিং। জবাবে নিজের মন্তব্যে অনড় থাকার কথা জানায় টোকিও। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আটক করা হয়েছে 2 জনকে। ইসরায়েলের দাবি, হামাসের গোপন টানেল থেকে কয়েকজন বের হলে গুলি চালায় সেনারা। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 15 ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিয়েছে তেল আবিব। এদিকে অধিকৃত পশ্চিম তীরের সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবারও গাজায় ইসরায়েলি হামলা, আবারও রক্ত ঝরল নিরীহ ফিলিস্তিনিদের। দখলদার বাহিনীর দাবি, বুধবার উপত্যকার উত্তরাঞ্চলে গোপন টানেল থেকে কয়েকজন বের হলে তাদের লক্ষ্য করে গুলি চালায় সেনারা। এতে ঘটনাস্থলে কয়েকজন নিহত হন, বাকিদের আটক করা হয়। এছাড়া এদিন গাজা সিটির সুজাইয়া এলাকায় কয়েকটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 15 ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। বুধবার এসব মরদেহ রেড ক্রসের মাধ্যমে ফেরত দেওয়া হয়। গত 10 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল 345টি মরদেহ হস্তান্তর করেছে। ফেরত দেয়া ফিলিস্তিনিদের মরদেহে আঘাতের চিহ্ন আছে বলে দাবি তাদের পরিবারের। ইসরায়েলি হামলার মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভারী বৃষ্টি। খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় শরণার্থী শিবিরে চরম বিপাকে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। অনেকে থাকছেন ভেজা মাটিতে কম্বল বিছিয়ে, ছিদ্র হওয়া তাঁবুর নিচে শীত বৃষ্টির সঙ্গে লড়াই করছেন। ইসরায়েলকে যুদ্ধবিরতির সব শর্ত মানতে হবে এবং হামলা অবিলম্বে বন্ধ করতে হবে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদ। আঙ্কারা ফের জানিয়েছে, গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক ব্যবস্থায় দায়িত্ব নিতে প্রস্তুত। নিরাপত্তা, শান্তি ও সন্ত্রাসমুক্ত অঞ্চল গঠনে দেশটি বহুমাত্রিক কূটনৈতিক ভূমিকা রাখতে প্রস্তুতির কথাও জানিয়েছে। এদিকে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি আগ্রাসন। বুধবার সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান শুরু করে দখলদার বাহিনী। তুবাস শহরের গভর্নর জানান, অনেক বছর পর প্রথমবার হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। তুবাস ছাড়া আকাবা ও তাম্মুম শহর ঘেরাও করে অভিযান চালায় নেতানিয়াহু বাহিনী। এটিকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে দাবি করেছে তেল আবিব। তালেবান সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের
কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 9 শিশুসহ 10 জন নিহতের দাবি করা হলেও তা অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তান ঘোষণা দিয়েই হামলা চালায় দাবি করে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র শরীফ চৌধুরী জানান, এ যুদ্ধ সাধারণ আফগানদের বিরুদ্ধে নয় বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে আবারও যুদ্ধের শঙ্কায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তের বাসিন্দারা। আফগানিস্তানের পূর্বাঞ্চলের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশ রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে। এই প্রাণঘাতী হামলা পাকিস্তান চালিয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। কাবুলের অভিযোগ, একটি বাড়িতে চালানো বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, এর মধ্যে বেশিরভাগই শিশু। স্থানীয়রা বলছেন, নিহত পরিবারটি ছিল সাধারণ দরিদ্র মানুষ, তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। হামলার পর তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানকে সরাসরি অভিযুক্ত করে বলেন, এটি আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, পাকিস্তানের বিমান বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। যদিও আফগানিস্তানের এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এই অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, পাকিস্তান যখন আঘাত হানে তখন প্রকাশ্যেই হানে। শরীফ জানান, এই যুদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে, সাধারণ আফগানদের বিরুদ্ধে নয়। এদিকে খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, গত এক সপ্তাহে একাধিক অভিযানে অন্তত 40 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী নতুন এক তথ্য তুলে ধরেছেন। তিনি দাবি করেন, ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী হামলার একজন হামলাকারী আফগানিস্তানে গিয়ে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে যোগাযোগ করেছিল। ঘটনাটির পর 4 জন সন্দেহভাজনকে গ্রেফতারের কথাও জানানো হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হলে গোটা ইউরোপ নিরাপত্তাহীন হয়ে পড়বে বলে সতর্ক করেছে জার্মানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এ ধরনের চুক্তি করে শান্তি প্রতিষ্ঠা হবে বিশ্বাসঘাতকতার শামিল। এদিকে ইউক্রেনের শান্তি পরিকল্পনা নিয়ে নিজের স্বার্থ ছাড়বে না বলে সাফ জানিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে মস্কোর ওপর 20তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে ইউর প্রতি আহ্বান জানিয়েছে সুইডেন। যুদ্ধবন্ধের কূটনৈতিক চেষ্টার মধ্যেও অব্যাহত আছে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অঞ্চলটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন কয়েকজন। এছাড়া সুমি চেরনেহিভ সীমান্তে রুশ আর্টিলারি হামলায় বেশ কিছু বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের দাবি, বুধবার 144টি সম্মুখ লড়াই হয়েছে দুই পক্ষের মধ্যে। দেশটি আরও দাবি করেছে, পোক্রোভস্কে তাদের বিশেষ বাহিনী প্রবেশ করেছে। বুধবার অন্তত 10টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এর মধ্যে 6টি বেলগরোদ, 3টি ব্রিয়ান্স্ক এবং 1টি কুর্স্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি এ ধরনের হামলার মধ্যে একটি রুশ ড্রোন মলদোভায় প্রবেশ করা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানাতে দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেও রাশিয়ার উপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপ। মস্কোর ওপর 20তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে ইউর প্রতি আহ্বান জানিয়েছে সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হবে রুশ জ্বালানি আয়ের ওপর সরাসরি আঘাত। ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করে শান্তি প্রতিষ্ঠা করা হলে তা বিশ্বাসঘাতকতা হবে বলে সতর্ক করেছে জার্মানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এ ধরনের চুক্তি ইউরোপকে নিরাপত্তাহীনতার মুখে ফেলবে। এদিকে রাশিয়া সাফ জানিয়েছে, ইউক্রেনের শান্তি পরিকল্পনা নিয়ে নিজের স্বার্থ ছাড়বে না মস্কো। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া আলোচনাই হবে শান্তি প্রস্তাবের ভিত্তি। হংকং এর আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের একজন কর্মী সহ নিহত হয়েছেন অন্তত 4 জন, গুরুতর আহত আরও 8 জন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে তাইপো শহরে এ ঘটনা ঘটে। আবাসিক ভবনটির ভেতরে বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়েন। তাদেরকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল। তবে ভয়াবহ আগুনে ধোঁয়ার কুণ্ডলীর কারণে উদ্ধার কাজে বেগ পেতে হয় তাদের। পাশে থাকা বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনেও ছড়িয়ে পড়ে আগুন। নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। পুলিশ জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বহু মানুষ উদ্ধারের জন্য জরুরি সেবায় যোগাযোগ করেন। আগুন লাগা ভবনে 1984টি ফ্ল্যাটে 4000 বাসিন্দা বসবাস করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাজার খান ইউনুসে আল আকসা বিশ্ববিদ্যালয়ের ভাঙা ভবন আর সারি সারি তাঁবুর ভেতরেই চলছে হাজারো শিক্ষার্থীর টিকে থাকার লড়াই। বাস্তুচ্যুত পরিবারগুলোর ভিড়ে বিশ্ববিদ্যালয় এখন আশ্রয় কেন্দ্র। ক্লাসরুমের স্বপ্ন ঠাঁই নিয়েছে পানির জন্য লাইনে দাঁড়ানো, বৃষ্টির ভেজা তাঁবু আর অনিশ্চিত অনলাইন শিক্ষায়।
ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অন্তত 2000 বাসিন্দা। দুর্গতদের উদ্ধারে সহায়তা কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। এদিকে থাইল্যান্ডের 300 বছরের ইতিহাসে সবচেয়ে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33 জনে। যুদ্ধ বিধ্বস্ত গাজাতেও শীতকালীন বৃষ্টিতে নাজেহাল বাসিন্দারা। পানিতে ডুবে গেছে অসংখ্য অস্থায়ী তাঁবু। মাত্র এক রাতের বৃষ্টি, তাতেই ডুবে গেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের উত্তরাঞ্চলের সিবোলগা শহর। আকস্মিক বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন 2000-এরও বেশি মানুষ। অনেকে আটকা পড়েছেন বাড়িতে। তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন। বৃষ্টিপাতের তীব্রতা বিবেচনায় ভূমিধস প্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। থাইল্যান্ডেও বন্যায় বিপর্যস্ত অসংখ্য মানুষ। ভূমিধসের কবলে পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটির 300 বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে দক্ষিণাঞ্চলের অন্তত 10টি প্রদেশ। এতে অন্তত 2 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে 13,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে থাই প্রশাসন। সামরিক বাহিনী নৌকা ও হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। প্রয়োজনে ভাসমান হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে সেনাবাহিনী। ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ধোঁয়ায় বিপর্যস্ত আকাশপথ। সতর্কতা জারি করে মঙ্গলবার একাধিক ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ও এয়ার আলাস্কা সহ বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি। ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিতে রোববার প্রথমবারের মতো রেকর্ড অগ্নুৎপাত হয়। এর ধোঁয়া ও ছাই উঠে যায় প্রায় 14 কিলোমিটার উঁচুতে। এরপরই ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা সব এয়ারলাইন্সকে সতর্কতামূলক নির্দেশনা দেয়। এয়ার ইন্ডিয়া তাদের একাধিক ফ্লাইট বাতিল করে। এদিকে এয়ার আলাস্কাও জেদ্দা, কুয়েত ও আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বহু ফ্লাইট স্থগিত করেছে। আইএমডির পূর্বাভাস জানায় আগ্নেয়গিরির ধোঁয়া বর্তমানে চীনের দিকে এগোচ্ছে এবং মঙ্গলবারের মধ্যে ভারতের আকাশ স্বাভাবিক হয়ে আসবে।